হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা কি ইউরোপে আসার স্বপ্ন দেখতেছেন, বা আপনার হাতে কি যথেষ্ট টাকা আছে কিন্তু আপনি কোনো প্রকার ওয়ে খুঁজে পাচ্ছেন না, বা আপনারা দালালের খপ্পরে পড়ে এতদিনে অনেক টাকা নষ্ট করে ফেলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে বসে আছেন ইউরোপের শুধু একটা সেটেলমেন্টের জন্য, বা ইউরোপে এসে আপনার লাইফটাকে সেটেল করবেন সেই আশায়। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো, ট্যুরিস্ট নয়, কোনো প্রকার স্টুডেন্ট ভিসা নয়, আপনি শুধুমাত্র নিজের ব্যবসা এখানে তৈরি করার মাধ্যমে কিভাবে ইউরোপে আসতে পারবেন, এবং ইউরোপের কোনো স্পেনে আসতে পারবেন, এবং আপনার লাইফটাকে সেটেল আপ করতে পারবেন। তো আজকের ভিডিওটি পুরোটা না টেনে একদম পুরো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং আমি প্রতিটা ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে আপনি একজন ট্যুরিস্ট না হয়ে, বা কোনো একজন স্টুডেন্ট না হয়ে, বা অন্য কোনো দালালের খপ্পরে না পড়ে আপনি নিজেই পৃথিবীর যে কোনো দেশে বসে থেকে আপনি এখানে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার মাধ্যমে আপনি এখানে এসে সেটেল আপ হতে পারবেন। তো লেটস গেট অন দ্য মেইন ভিডিও। তো আপনার জন্য কোন ভিসাটার প্রথমে সঠিক হবে? তো আপনার জন্য সঠিক ভিসা হচ্ছে এখানে সেলফ এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা, যেটার মানে হলো আপনি নিজেই এখানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে এখানে সেই ব্যবসা শুরু করতে পারবেন, এবং তার মাধ্যমেই আপনি প্রথমে টিআরসি কার্ড এবং ধীরে ধীরে সিটিজেনশিপের জন্য এগিয়ে যেতে পারবেন। তো সেলফ এমপ্লয়মেন্ট ভিসার প্রসেসটা হচ্ছে, আপনি পৃথিবীর যে কোনো দেশে বসে আছেন সেখান থেকেই স্প্যানিশ লয়ার, বা স্পেনের যে কোনো একটা লয়ারের মাধ্যমে, বা যে কোনো একটা ওয়ের মাধ্যমে, যদি আপনার এখানে পরিচিত কেউ থাকে তার মাধ্যমেও এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান আপনার নামে তৈরি করার মাধ্যমে, এবং ব্যবসা প্রতিষ্ঠান বলতে এখানে আপনি একটা ইনভেস্ট করতেছেন, তো ইনভেস্ট করার মাধ্যমে এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে আপনি এখানে এসে আপনার ব্যবসাটাকে রান করবেন, সেইভাবে আপনি এখানে সেটেল আপ হবেন। এটাই হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট যে ভিসাটা আছে সেটার প্রসেস। তো সেলফ এমপ্লয়মেন্ট ভিসার মেইন জিনিসটা সেটা হচ্ছে আপনার একটা প্রথমে ভালো একটা অ্যামাউন্ট আপনার হাতে থাকতে হবে, কারণ আপনারা জানেন ইউরোপের প্রত্যেকটা জিনিস অনেক বেশি কস্টলি। ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা থেকে ব্যবসা প্রতিষ্ঠান রান করা, তার থেকে প্রফিট বের করা, তার মাধ্যমে আপনাকে আরও প্রোগ্রেস করার যে প্ল্যানিংটা আছে আপনাকে সবার প্রথমে তৈরি করতে হবে। এটার একটা প্রপার প্ল্যানিং। অনেকে আছে পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ভাই এত অ্যামাউন্ট আছে আমার হাতে, এত অ্যামাউন্ট আছে, বা বাংলাদেশে অনেকে অনেক অ্যামাউন্ট খরচ করে দালালের মাধ্যমে তারপরে এসে প্রতারিত হয়। তো আপনারা এসব প্রতারণার শিকার না হয়ে আপনারা নিজে নিজে যদি একটু ভালো মতো বুঝেন, বা আপনাদের পরিচিত যদি কেউ এখানে থাকে তাদের সাথে আপনি পার্টনারশিপে হলেও এখানে একটা ইনভেস্ট করার মাধ্যমে একটা ব্যবসা শুরু করে আপনি এখানে সেটেল হতে পারবেন। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখানে আপনারা তো সবাই অনেকে অনেক ধরনের বিজনেস করে, তো আপনারা চিন্তা করবেন যে যখন একটা বিজনেস আপনারা ওইখান থেকে বসে একটা শুরু করবেন, তো টাকার অ্যামাউন্ট তো আছে, সব কিছু তো টাকার অ্যামাউন্ট দিয়ে হয় না। আপনি বিজনেসটা চিন্তা করবেন যে কি ইউনিকনেস আপনার বিজনেসের মধ্যে আছে। যেমন অনেকে বিজনেস করতেছে কিন্তু তার বিজনেসে এই ইউনিকনেসটা নাই। যেমন অনেকে হালাল যে বিষয়টা আছে হালালটা খুঁজে। তো একটা উদাহরণ দিলাম যে অনেকে দেখেন যে এখানে হালাল ছাড়া অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আপনি চিন্তা করলেন যে না, এই এরিয়াটার ভিতরে আমার একটা রেস্টুরেন্ট থাকবে যেটা কিনা সম্পূর্ণরূপে হালাল হবে। তো এই যে একটা ছোট্ট একটা ইউনিকনেস আপনার ব্যবসাটার মধ্যে থাকলো, এটাই আপনাকে অনেকটা বেশি আগায় রাখবে অন্যান্য ব্যবসার প্রতিষ্ঠান থেকে। যখন আপনি যখন ফাইলগুলো সাবমিট করবেন, তখন আপনার ফাইলগুলো যখন দেখবে, তখন এই যে ইউনিকনেসটা আপনার বিজনেসের ভিতরে থাকলো, এটাই আপনাকে ভিসার দিক থেকে বা আপনার বিজনেস সেটআপের দিক থেকে অনেক বেশি আগায় রাখবে। জাস্ট ফর এক্সাম্পল একটা কথা বললাম, এটা কি আপনারা নেবেন না? আপনারা তো একটা বিজনেসের জন্য আর আসবেন না, আপনারা তো অনেকের অনেক ধরনের প্ল্যান থাকে, বা অনেক ধরনের জিনিসগুলো জানে, তো সেই সব দিক থেকেও আপনারা এইসব বিজনেসে ইনভেস্ট করতে পারেন। সেটা আপনাদের যদি আপনারা যেই দেশে আছেন, আপনাদের যদি ওই সব দেশে আপনাদের সেই রিলেটেড কোনো একটা বিজনেস থাকে, যেমন আপনাদের কোনো গ্রোসারি স্টোর বা কোনো একটা জিনিস আপনারা সেল করেন, কোনো একটা ইউনিক জিনিস আপনারা এখানে সেল করেন, বা আপনার নিজস্ব একটা উদ্যোক্তা সেখানে আপনারা ছোটো আকারে শুরু করছেন, এবং সেই বিজনেসটাকে যদি আপনি বাড়ায় নিতে চান, সেটা সবচেয়ে বেস্ট একটা আইডিয়া হয়। কারণ যে কোনো জিনিসে যখন ইউনিকনেস থাকবে, সেটার সাকসেস লেভেলটা বা সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা, বা আপনার বিক্রিটা বা আপনার সেল লেভেলটা সবচেয়ে বেশি টপ থাকবে। তো আপনি যখন মোটিভেশন লেটারটা আপনি যখন ভিসার ক্ষেত্রে যখন আবেদন করবেন, তখন আপনার বিজনেসে যখন এই বিষয়গুলো থাকবে যে ইউনিকনেস, বা আমার এখানে ছোট করে আমি রান করতেছি, আমার বিজনেসটাকে আমি একটু বাড়াই নিয়ে বা বড় করে আপনার দেশে আমি এটাকে রান করতে চাই। তো এই বিষয়টা যখন থাকবে, তখন আপনার ভিসা পাওয়া বা আপনার এই যে সম্পূর্ণ প্রসেসটা সবচেয়ে বেশি স্মুথলি হবে। কারণ আপনার অলরেডি সেই প্রফেশনাল লেভেলে আছেন, সেটার একটা সার্টিফিকেট আপনার কাছে আছে, বা সেটার একটা লাইসেন্স আপনার কাছে আছে। আপনি জাস্ট সেই জিনিসটাকেই স্পেনে এসে বা ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে গিয়ে সেটাকে জাস্ট বড় পরিসরে শুরু করতে চান। তো এই বিষয়টাকে আপনাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে অন্যান্য যাদের এই প্রফেশনে বা এই রিলেটেড কোনো প্রকার আইডিয়া নেই তাদের থেকে। তো আপনারা চিন্তা করবেন যে আপনাদের অভিজ্ঞতাটাকে এখানে শো করার জন্য আপনি যখন ভিসার ক্ষেত্রে আবেদন করবেন, বা এই প্রসেসের জন্য যখন নিজেকে আপনি প্রস্তুত করবেন।
তো এইসব প্রসেসগুলো আমি যেগুলো আপনাদেরকে বললাম এগুলো হচ্ছে অনেকেই কি বলবো, অনেকে অ্যামাউন্ট নিয়ে বসে থাকে, অনেকে দালাল ধরে বসে থাকে, অনেক দিন ধরে বসে থাকে, কিন্তু এইসব প্রসেসগুলো সম্পর্কে তারা অবগত নয়। তো এইসব প্রসেসগুলো সম্পর্কে আপনাকে জানতে হলে স্পেনে যদি আপনার কেউ পরিচিত থাকে সেটা আপনার জন্য সবচেয়ে বেশি বেটার। যদি কেউ পরিচিত না থাকে তাহলে আপনি একজন লয়ারের সাথে কথা বলে, এখানে অনলাইনে আপনি অনেক লয়ার পেয়ে যাবেন, বা বাঙালি লয়ারের যদি আপনি সাথে কথা বলতে চান, তাদের যদি লিঙ্ক যদি আপনি জানতে চান অবশ্যই আমি আপনাকে কমেন্টস করবেন, আমি সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। বা আমাকে ফেসবুকে গিয়ে সেখানে টেক্সট করতে পারেন যদি আপনার ব্যক্তিগত কিছু জিজ্ঞাসা করা থাকে, অবশ্যই আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আপনি একজন হচ্ছে লয়ারের সাথে কথা বলে আপনি কিছু টাকা খরচ করে হলেও আপনি একজন লয়ারের সাথে কথা বলে এই পুরো যে প্রসেসটা আমি বললাম সেই প্রসেসটা আপনি বাংলাদেশে বসেই এখানে সেট আপ করতে পারেন। সেটা তার জন্য আপনাকে এখানে স্পেনে সরাসরি আসার কোনো প্রয়োজন নয়। আপনি সব প্রসেসগুলো তৈরি করে তারপর হচ্ছে আপনি একদম ভিসার জন্য আবেদন করে তারপর আপনি স্পেনে এসে আপনার বিজনেসের যে কার্যক্রমটা আছে সেটা শুরু করতে পারবেন। তবে যেটাই বললাম যে হচ্ছে আপনার ভিতরে যদি কোনো ইউনিকনেস থাকে সেটা আপনার বিজনেসের ক্ষেত্রে বা বিজনেস সেলফ এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্পফুল হবে। কারণ হচ্ছে আপনার যখন ইউনিকনেস না থাকবে, যখন গতানুগতিক সবাই যে বিজনেসটা করে সেই বিজনেসে যদি আপনি এখানে সেট আপ করতে চান তো এই বিজনেস তো অ্যাভেলেবেল আছে। কেন স্পেন গভর্নমেন্ট আপনাকে এক্সট্রা অর্ডিনারি প্রায়োরিটি দিয়ে হচ্ছে এখানে ভিসা প্রদান করবে? তার তো কোনো এখানে কোনো বেনিফিট নাই। হ্যাঁ, বেনিফিট আছে, আপনি এখানে ইনভেস্ট করতেছেন, কিন্তু তার মানে তো এই না যে হচ্ছে আপনি ইউনিকভাবে হচ্ছে আপনাকে ভিসা দেবে কেন, সবাই তো এখানে রান করতেছে বিজনেসটা। তো আপনারা চিন্তা করবেন যখন আপনি সেলফ এমপ্লয়মেন্ট ভিসার জন্য আবেদন করবেন, লয়ারের সাথে কথা বলে আপনার যে ইউনিকনেসটা আছে সেটা লয়ারের সাথে শেয়ার করবেন এবং লয়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর হচ্ছে আপনি এই ধাপ যেগুলো আছে সেগুলো হচ্ছে পর্যায়ক্রমে আপনি পালন করার চেষ্টা করবেন। তো এই ছিল হচ্ছে ওভারঅল আপনাদেরকে একটা ধারণা দেওয়া হচ্ছে। আপনারা অনেকেই বিভিন্ন দেশে আছেন, সৌদিতে আছেন, কাতার থাকেন, মিডল ইস্টে থাকেন, অনেকে অন্যান্য দেশে থাকেন, এশিয়ার বিভিন্ন দেশে আছেন, ওখানে সেটেল হতে পারছেন না বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনারা মোটামুটি সেভিংস করে ফেলছেন কিন্তু হচ্ছে ইউরোপে সেটেল হতে চান। তো তাদের জন্য হচ্ছে আজকে সেলফ এমপ্লয়মেন্ট যে ওয়ার্ক ভিসার যে সিস্টেমটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এই ভিসার মাধ্যমেও ইউরোপে এসে আপনার লাইফটাকে সেটেল করতে পারেন, আপনার ব্যবসাটাকে রান করতে পারেন। তো এটা হচ্ছে একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনারা ট্যুরিস্টে আসবেন, ট্যুরিস্টে আসলে 2 বছর সার্ভাইভিং বা আপনার দালালের মাধ্যমে আসলে অনেক দিন বসে থাকতে হয়। তো আপনি সেক্ষেত্রে যদি সেলফ এমপ্লয়মেন্ট ভিসার মাধ্যমে আসতে পারেন, সেই ভিসার মধ্যে আবেদন করে আসতে পারেন, সেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনার সেই সেলফ এমপ্লয়মেন্ট যে বিজনেসটা আপনারা করবেন সেটা পার্টনারশিপেও করতে পারেন, কোনো সমস্যা নাই। সেখানে স্পেনিশ যদি আপনাকে পরিচিত থাকে সেটা আপনার জন্য সবচেয়ে আরও বেশি হেল্পফুল হবে এবং সে আপনাকে আরও ভালোভাবে গাইড করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করতে পারেন, আর এই ধরনের কন্টেন্ট যদি আরও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর ফেসবুকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমাকে টেক্সট করতে পারবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত স্টে টিউনড।